একটা নতুন জিনিস বানিয়ে ফেললাম, ভাপায় ডিমের কারি। সবসময় ডিম সেদ্ধ করে ভেজে খেতে খেতে বোর হয়ে যায়, বাচ্চারা খেতেও চায় না, একটু সময় সাপেক্ষ এবং তার জন্য একটু ভুলভ্রান্তি হচ্ছিল। মশলাটা করলাম কিন্তু মশলার মধ্যে একটু রসুন দিতে ভুলে গেছিলাম, তো যাই হোক পুট করে দিয়েছি এরকম মশলাটা। আর আমের চাটনিটা না আগেই বানিয়ে ফেলেছি। আর এই যে এখানে ঘোল বানাবো কারি পাতা দিয়ে, সেটা সব রেডি রেখেছি, কারণ এইটাই হচ্ছে মুখ্য আজকের রান্নার। তো কী করলাম, এক একটা করে ডিম একটা বাটিতে অল্প করে তেল লাগিয়ে না একটা একটা করে ওটা ভাপিয়ে, একটু সময় সাপেক্ষ নিশ্চয়ই বুঝতে পারছেন, তো সেটা এক একটা করে করে প্লেটে রাখলাম। এবার আলুটা ভেজে নিলাম। আর মশলাটা মেনলি কী জানতো, দই আর গরম মশলা, এই দুটো হচ্ছে মেন। তার সাথে টমেটো, আদা আর রসুনের রস, হ্যাঁ, তার সাথে একটু মিষ্টি দেবো আর নুন দিয়ে একসাথে মিক্সারে এটাকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পরে এখন এটা তৈরি হবে, কিন্তু তৈরি পর্যন্ত হতে হতে হয়তো আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো না, পারলে পরে আমি আরেকবার যোগাযোগ করব। তা আমি প্রথমেই বলে দিচ্ছি, আলুটা ভাজা হলো, ভাপা ডিমটা তৈরি করা হলো। ভাপা ডিমের উপরে দেখছেন লাল রঙের, আপনারা ভাবছেন যে এটা কী জিনিস, এটা কিন্তু কিছুই না, একটা কাঁচা লঙ্কাকে কেটে সুন্দর করে সাজিয়ে, হ্যাঁ, মানে ডেকোরেশন একটা বিরাট জিনিস। লোকের চোখ যদি একবার অ্যাট্রাক্ট হয় তাহলে কিন্তু অটোমেটিক আমাদের খিদে এসে যায়। তো প্রত্যেকটা লঙ্কাকে আস্তে আস্তে করে একটু একটু করে কেটে চার দিয়ে একটু গোলমরিচ নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আচ্ছা, আলুটাকে তো ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে কারণ সময় নেই, জানেন তো, সময়টা অনেকটা এগিয়ে গেছে খাওয়ার। তো আমি না এটা প্রেশার প্যানেই করে নেব। প্রেশার প্যানে কী করবো জানেন, অল্প করে একটু সর্ষের তেল দেবো, দিয়ে এই যে মশলাটা করে রেখেছি যেটা আপনাদের বললাম, এটাকে ভালো করে নেড়ে নেব, দিয়ে আলুটা তার মধ্যে দেবো। আলুটা ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব যে হ্যাঁ মশলায় আর আলুতে বেশ মাখামাখি হয়ে গেছে, তখন মানে জল দেব। জল দিয়ে একটা একটা সিটি দেব। একটা সিটি দিয়ে এই যে ভাপা ডিমগুলোকে দেখতে পাচ্ছেন, এইগুলিকে কুকার খুলে দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ফুটলেই না, মানে সেগুলি একদম ফুলের মতো হয়ে যাবে। তো সেটা আপনারা যখন করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো তার সাথে ওগুলো দেখিয়ে দিই আরেকবার করে, আমের চাটনি, কারণ গরম পড়েছে, আর তার সাথে একটা কারি পাতার ঘোল হবে, হ্যাঁ। আর ভাত তো আগেই করে রেখেছি, সুতরাং ঝোলটা মানে ভাপাটা করেই নিই, নাহলে একটু দেরি হয়ে যাবে। আমি তো সবসময় আপনাদের সাথে